وَإِذْ تَأَذَّنَ رَبُّكُمْ لَئِن شَكَرْتُمْ لَأَزِيدَنَّكُمْ وَلَئِن كَفَرْتُمْ إِنَّ عَذَابِي لَشَدِيدٌ। আল্লাহ বলেন, যখন তোমাদের পালনকর্তা ঘোষণা করলেন যে যদি কৃতজ্ঞতা স্বীকার করো তবে তোমাদের আরো বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইব্রাহিমের ৭ নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেছেন, যদি তোমরা কৃতজ্ঞতা স্বীকার করো, অর্থাৎ আমি আল্লাহ যে তোমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত দান করেছি, এগুলার শুকরিয়া যদি আদায় করো, কৃতজ্ঞতা যদি তোমরা প্রকাশ করো, তাহলে তোমাদের নিয়ামতকে আমি আল্লাহ বাড়ায়া দিব। সুবহানাল্লাহ। وَلَئِن كَفَرْتُمْ إِنَّ عَذَابِي لَشَدِيدٌ। এবং যদি অকৃতজ্ঞ হও, না শুকরি করো, অকৃতজ্ঞ হও, তবে নিশ্চয় আমার শাস্তি হবে কঠোর। এজন্য মুসলমান ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত দান করেছেন, যার নিয়ামত গুনে গুনে আমরা শেষ করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন অন্য এক আয়াতের মধ্যে বলেছেন, وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا। তোমরা যদি আল্লাহর নিয়ামত গুনতে চাও, গণনা করতে চাও, তাহলে তা গণনা করে তোমরা শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহ কত ইহসান করেছেন, কত মহব্বত আমাদেরকে করেছেন, কত ভালোবেসে দয়া করে আমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত দান করেছেন। এজন্য মুসলমান ইমানদার, আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশে আল্লাহর নিয়ামত যে আমরা আদায় করব, বিভিন্ন উপায় আছে। এক নম্বরে হলো কলব বা অন্তরের মাধ্যমে। অন্তরেরও কৃতজ্ঞতা আছে, শুকরিয়া আছে, অন্তরেরও শুকরিয়া আছে, কৃতজ্ঞতা আছে। অর্থাৎ নিয়ামত দাতা নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করা। সুবহানাল্লাহ। অন্তর থেকেও মানুষের শুকরিয়া মানুষ আদায় করতে হয়। আল্লাহ পাক যে বিভিন্ন নিয়ামত আমাদেরকে দিয়েছেন, এগুলার অন্তর থেকেও নিয়ামতের শুকর আদায় করতে হয়। ২ নম্বর হলো ভাষার মাধ্যমে নিয়ামতের শুকর আদায় করা, অর্থাৎ মুখে নিয়ামতের শুকরিয়া আদায় করা। অনেক নিয়ামত আছে মুখ দ্বারা আদায় করতে হয়, এই নিয়ামতের শুকরিয়া মুখ দ্বারা আদায় করতে হয়। ৩ নম্বর হলো অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে শুকরিয়া আদায় করা। এখন বলবেন অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে কিভাবে? যেমন ভাবে আমরা যে সালাত আদায় করি, নামাজ পড়ি, বিভিন্ন নেক কাজ আমরা করে থাকি, এগুলা আমরা অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে আদায় করে থাকি। আপনার শরীর অঙ্গ প্রত্যঙ্গ নামাজ পড়তে ব্যয় হয় না, এগুলা লাগেনি জমিনের মধ্যে। আল্লাহর প্রতি আমরা কৃতজ্ঞ হইনি। আমরা যখন আল্লাহকে সিজদা করি, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পাই আমরা সিজদা করি। সুবহানাল্লাহ। এগুলার মাধ্যমে অঙ্গ প্রত্যঙ্গ ব্যবহার হয়। এইজন্য মুসলমান ইমানদার, সর্বক্ষেত্রে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরগুজার করতে হবে। যারা মুমিন বান্দা, যারা মুসলমান, তারা প্রতি মুহূর্তে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে। মুসলমান ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাদেরকে যে শরীর দিয়েছেন, বডি দিয়েছেন, এই শরীরের যে সুস্থতা আছে, এটাও একটা বড় নিয়ামত। আপনাদেরকে বিশ্বাস হয় না,
সুস্থ শরীরে দিয়ে দিচ্ছেন, এটা বড় নিয়ামত না? এটা বড় নিয়ামত। অসুস্থ হইলে বোঝা যায়, যখন অসুস্থ থাকবেন তখন বুঝতে পারবেন এই সুস্থতার কত বড় যে নিয়ামত। যারা অসুস্থ হয় তারাই বুঝতে পারে যে সুস্থতা কেমন নিয়ামত ছিল। এজন্য মুসলমান ইমানদার, মাঝে মধ্যে আপনারা হসপিটালে যাবেন রোগী দেখার জন্য, আত্মীয় স্বজন পরিচিত লোকগুলো অসুস্থ অবস্থায় আছে না, হসপিটালে অনেকে যায় না? যায়। তো মাঝে মধ্যে তাদেরকে দেখতে যাইবেন। অসুস্থকে দেখতে যাও একটা ইবাদত, এটার প্রতিও তাগিদ আছে। মুসলমান অপর মুসলমান যখন অসুস্থ হইব তারা দেখতে যাও, এটা সওয়াবের কাজ। এজন্য মাঝে মধ্যে হসপিটালেও ঘুরে আসবেন, দেখবেন আপনি যে কত সুস্থ আছেন, কিন্তু কত মানুষ হসপিটালের বেডের মধ্যে অসুস্থ অবস্থায় আছে। বিভিন্ন সমস্যা মানুষের বিভিন্ন অসুস্থতায় মানুষ ভুগতেছে, তাদের দিকে তাকায়া দেখবেন। যে সময় আল্লাহর শুকরিয়া আদায় করবেন, আল্লাহ তুমি যে আমাকে সুস্থতা দান করেছো, এটাই বড় নিয়ামত, এটাই বড় শুকরিয়া, আলহামদুলিল্লাহ। এগুলা বলবেন তো ইনশাআল্লাহ। মানুষ যে কত পেরেশানির মধ্যে থাকে, যারা মামলা মোকদ্দমার মধ্যে পড়ছে তারা বুঝতে পারে। মামলার মধ্যে পড়লে বোঝা যায় কত রকমের পেরেশানি। আপনার যেই দিন মামলার তারিখ নির্ধারণ হয় সেদিন যত রকমের কাজ থাকুক না কেন ওই দিন উপস্থিত হতে হয় না? যারা জেলের মধ্যে আছে তারা বুঝতে পারে, যারা বন্দী আছে তারা বুঝতে পারে স্বাধীনতা কি জিনিস। বাহিরে থাকা কত নিয়ামত, আর ভিতরে বন্দী থাকা কত কষ্টের ব্যাপার। এটা যারা জেলখানার মধ্যে ছিল তারা বলতে পারে। যেমন ভাবে এখন যে বর্তমান সরকার পদত্যাগ করেছেন, অনেক বন্দী আছিল 10 বছর 12 বছর হয়ে গেছে, তাদের মুক্তির ফয়সালা হয় না। অনেক আলেম ওলামাও তারা জেল কেটেছে, পারছে না। যেমন ভাবে জসিমউদ্দিন রহমানী মাওলানা, উনি কিন্তু জেহাদের কথা বলতেন, কোরআনের কথা বলতেন, কোনো অপরাধ নাই, কিন্তু ওনাকে চক্রান্ত করে 12টা বছর জেলখানায় আটক করা হয়েছে। উনি ইদানিং মুক্তি পেয়েছে। মাহমুদুল হাসান গনবী, উনিও জিহাদের কথা বলতো, মানুষদেরকে এক আল্লাহর কথা বলতো, কোনো অপরাধ নাই। এজন্য ওনাকে কয়েকটা বছর জালিমের জেলখানায় রাখা হয়েছে। যেমন ভাবে আল্লামা মামুনুল হক 3 বছর আগে মূর্তি যেন প্রতিটা পয়েন্টে পয়েন্টে যেন না হয়, এজন্য তিনি এর বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন। এজন্য তিনি 3 বছর তিনি জেলের মধ্যে আবদ্ধ থেকেছিলেন। কিন্তু আল্লাহর ফয়সালা দেখে যেই পয়েন্টে পয়েন্টে মূর্তিগুলো দাঁড়িয়েছিল, কিন্তু এর ফয়সালা আল্লাহ দুনিয়াতে দেখাই দিয়েছে, মানুষের নীতি ভেঙে ফেলেছে। ওনার জেলে থাকাটা সার্থক হয়েছে নি বলেন তো? সার্থক হয়েছে, সার্থক পরিপূর্ণভাবে হয়েছে। উনি তো নিঃস্বার্থ একমাত্র আল্লাহর জন্য উনি এই কাজগুলো করেছে, ওনার নিজের জন্য না। এজন্য মুসলমান ইমানদার, এই যে নিয়ামত পেয়ে আমাদের শুকর আদায় করতে হবে। এজন্য নিয়ামত পেয়ে আমাদের শুকর আদায় করতে হবে। এজন্য মুসলমান ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন যে আপনি আমাকে সুস্থতা দিয়েছেন, এটা বড় একটা নিয়ামত, এটা বড় একটা নিয়ামত। আমরা প্রতি সেকেন্ডে সেকেন্ডে আমরা শ্বাস প্রশ্বাস মুহূর্তে মুহূর্তে নিতেছি না। মানুষের যখন শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যায় তখন তাকে অক্সিজেন লাগাইতে হয় না? কিন্তু 1 ঘন্টা অক্সিজেন লাগাইলে আপনার বিল 300 থেকে 400 টাকা চলে আসে। 3 ঘন্টা বিল, 3 ঘন্টা অক্সিজেনও থাকলে 1200 টাকা চলে আসে। কিন্তু আমরা যে প্রতিনিয়ত 24টা ঘন্টা অক্সিজেন নিতেছি, এগুলার ব্যবস্থা করে দিয়েছেন কে বলেন তো? আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন। এখন বলেন, আমি আমার জন্ম থেকে নিয়ে, জন্মের পর থেকে নিয়ে মরণ পর্যন্ত কতটা অক্সিজেন নিয়েছি? যদি এগুলা ক্ষয় করা লাগতো তাহলে কি পরিমাণ টাকা হইতো, কি পরিমাণ বিল দেওয়া লাগতো? 1 ঘন্টা অক্সিজেন নিলে যদি হয় আপনার 400-500 টাকা, কিন্তু আমি 24টা ঘন্টা, আমি 50 বছর, 60 বছর, 70 বছর, 1 বছর আল্লাহ আমাকে হায়াত দিয়েছেন, অনেকরা হায়াত দিয়েছেন। এইগুলার
এত টাকা বিল উঠতো, তখন চিন্তা করেন এটা তো বড় নিয়ামত। আমরা যে আল্লাহ পাক যে আমাদেরকে চক্ষু দিয়েছেন, আমরা দুনিয়া দেখতে পারি না, আমরা আল্লাহর কত নিয়ামত দেখতে পারি। যারা অন্ধ তারা বুঝতে পারে কত এই চক্ষু যে কত একটা নিয়ামত, কারণ তারা দুনিয়া দেখতে পারে না, কোনো মানুষকে দেখতে পারে না, অন্ধতাকে দেখতে পারেনি, দেখতে পারে না আল্লাহর নিয়ামত রাজি দেখতে পারে না। আমরা যে প্রতি মুহূর্তে মুহূর্তে আমরা চোখের পলক গোলা পালাইতেছি, না চোখের পলক, চোখের পলক যে আমরা নিতেছি, এগুলার কোনো বিল আল্লাহকে দেওয়া লাগেনি। আল্লাহ চাইছেননি বলে বিল দেও। এজন্য কতদিন নিয়ামত, অসংখ্য গণিত নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন মুসলমান ইমানদার। এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে, শুকরিয়া আদায় করতে হবে, শুকরিয়া আদায় করতে হবে। তাহলে আল্লাহ তাআলা আমাদের নিয়ামতকে আরো বাড়ায়া দিবেন। সুবহানাল্লাহ। আর ওই নিয়ামতকে আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দিবেন। আল্লাহ বলেন, ওয়ালা কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যারা আমার নিয়ামতের শুকর আদায় করবে না, অকৃতজ্ঞ হবে, তাদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা আছে, কঠোর শাস্তির ব্যবস্থা আছে। কিন্তু নিয়ামত আদায় করলে লাভ টাকার বলেন তো, একমাত্র আপনি আমারই লাভ, আল্লাহর কোনো লাভ আসেনি। আল্লাহর তো কোনো লাভ নাই, লসও নাই। কোন মানুষ যদি পৃথিবীর বুকে আল্লাহর নাম যদি কেউই না নেয়, আল্লাহর কোনো কিছু আসে যায় না। কিন্তু বান্দারি লাভ, বান্দারি লাভ। আপনি দেখেন সুবহানাল্লাহ তাসবিহ যদি করেন, আলহামদুলিল্লাহ তাসবিহ যদি করেন, আপনারই লাভ, আপনারই লাভ, আপনারই লাভ। আল্লাহ বলেন, বান্দা আমি তো নিজেই পবিত্র, সুবহানাল্লাহ আমি তো নিজেই পবিত্র, আলহামদুলিল্লাহ যে বলো আমি নিজেই তো প্রশংসিত। এজন্য তুমি যতবার করো না কেন, তুমি করলো, তুমি আলহামদুলিল্লাহ বললো আমি প্রশংসিত, না বললো আমি প্রশংসিত। যেহেতু তুমি তাসবিহগুলা পড়তেছো, এজন্য আমি তোমাকে সম্মানিত বানায়া দিব। সুবহানাল্লাহ। আমি তোমার মর্যাদা বৃদ্ধি করে দিব। আর এই তাসবিহর মাধ্যমে তোমার নেকি, তোমার আমলনামার মধ্যে যোগ হবে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা বিভিন্ন ভাবে রাস্তাঘাটে চলাফেরা করি না। কোন দিক দিয়ে চলবেন? রাস্তাঘাটে চললে ডান দিক দিয়ে চলবেন, এটা নবীর সুন্নাত। অনেক মানুষ আমাদেরকে বলে আসেন বাম দিকে যান। আরে বাম দিকে যাবেন গো, আপনি মুসলমান, মুসলমান হয়ে আপনি ডান দিকে, নবীর রাস্তা তো ডান দিক পছন্দ করতেন। নবী সবসময় ডান দিক পছন্দ করতেন। কিয়ামতের মাঠেও ডান দিক নবী পছন্দ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন ডান দিকের লোককে নাজাত দিবেন। সুবহানাল্লাহ। ডান দিকের লোককে নাজাত দিবেন। তাই আপনার চলাফেরাও আগে থেকেই দুনিয়াতে হওয়া উচিত যে আমি ডাইন পছন্দ করি। কি বলেন? নবীর সুন্নাত। আপনি যখন পাঞ্জাবি পরবেন, শার্ট পরবেন, তখন আপনি আগে ডান হাতটা আগে ঢোকান, কারণ আমার নবীর সুন্নাত। ডান হাতটা আগে ঢোকান। পায়জামা পরবেন, প্যান্ট পরবেন, আগে ডাইন পাউটা ঢোকান, আগে বাম পা ঢুকাইয়েন না। নবীকে যদি আমরা ফলো করতে হয়, সর্বক্ষেত্রে ফলো করতে হবে, তাহলে এনে মর্যাদা, তাহলে এনে জান্নাত। এজন্য মুসলমান ইমানদার, হাদিস শরীফের মধ্যে আছে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নবীজি সাহাবা একরাম থেকে হাদিসটা বর্ণিত আছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, ওনার নাম হলো মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে আসলেন। নবী হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতটা ধরলেন, ধরে বললেন, আল্লাহর শপথ আমি তোমাকে ভালোবাসি। সুবহানাল্লাহ। কি বললেন? এ মুআয ইবনে জাবাল, আল্লাহর কসম আমি তোমাকে ভালোবাসি। আবার সাহাবী মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা তিনি জবাব দিলেন, ফাদাকা বিয়া উম্মি, আমি আল্লাহর কসম করে বলি আমার মাতা পিতা আপনার প্রতি কুরবান হোক, এবং আমিও নিজে যেন আপনার প্রতি কুরবান হই। সুবহানাল্লাহ। নবী গো আমি আপনাকে ভালোবাসি। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা একটা দোয়া শিক্ষা দিলেন। হে মুআয ইবনে জাবাল, প্রত্যেক নামাজের পরে তুমি এই দোয়াটা পড়বে, পড়তে কিন্তু ভুলবে না।
এই পড়তে দোয়াটা পড়তে কিন্তু ভুলে যাবে না। এই দোয়াটা প্রত্যেক নামাজের পরে পড়বে। দোয়াটা হলো আল্লাহুম্মা ইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আমার সাথে পড়েন আল্লাহুম্মা আইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। এই দোয়ার মাধ্যমে আল্লাহর শুকরিয়া আদায় হয়। মুসলমান ইমানদার এই দোয়ার মাধ্যমে আল্লাহর শুকরিয়া আদায় হয়ে যায়। এজন্য যারা পারেন শিখবেন, পড়বেন, যারা পারেন না শিখে নেবেন। আল্লাহুম্মা ইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। হে আল্লাহ, আপনার জিকির, আপনার কৃতজ্ঞতা ও আপনার শুকরিয়া আদায় আপনি আমাকে সাহায্য করুন। আপনার ইবাদত করতে আপনি আমাকে সাহায্য সহযোগিতা করুন। সুবহানাল্লাহ। সাহায্য কার কাছে চাইছেন? আল্লাহর কাছে চাইছেন। তো আল্লাহ তো আপনাকে তৌফিক দিবে ইবাদত করতে, শুকরিয়া আদায় করতে। আল্লাহর যে বেশি বেশি শুকরিয়া আদায় করবেন আল্লাহ আপনাকে তৌফিক দিবে। আল্লাহ যদি বান্দাকে তৌফিক না দেয়, বান্দার কোনো ক্ষমতা আসেনি? বলেন তো, আসেনি। কিন্তু বান্দা যখন চেষ্টা করে তখন আল্লাহ বান্দাকে তৌফিক দিয়ে দেন। চেষ্টাও থাকতে হবে। আপনি যদি এখন মনে করতেন যে যা গোসল করছি এখন ঘুমাইয়ে যাইত, জুম্মা পড়বেন, একটু পড়েন, জুম্মা পড়াইব নি, ঘুম যদি লাইগে যায় জুম্মা পড়াইব, আপনিও তো চেষ্টা করছেন, চেষ্টা করছেন না? আপনি আল্লাহ তৌফিকও দিয়েছেন, চেষ্টাও করছেন। এজন্য দুটোটার সমন্বয়ে আপনি আল্লাহর অনুগ্রহে মসজিদে আসতে পারছেন। এজন্য মুসলমান ইমানদার, আমরা সর্বক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করব। আমরা যখন ঘুম থেকে যখন সকালবেলা উঠি না, ফজরের নামাজের সময়, নামাজের আগে উঠি না, যারা নামাজি তারা ফজরের নামাজের আগে, নামাজের সময়টা হলে, আযানের সময় হলে সে আর ঘুমাইতে পারে না। কিন্তু ওই সময় শয়তান বড় মানুষে ধোঁকা দেয় না? শয়তানি মানুষকে পাও টিপে, হাত টিপে, একটু ঘুমা, আর একটু ঘুমা। যদি অলসতা করে বলে উঠবো, একটু পরে উঠবো একথা বলেন, তাহলে আপনার ফজরের রক্ত চলে যাবে। পরীক্ষিত। আপনি তখন যখন ঘুম ছেড়ে যাবে, এবারে নামাজের টাইম হয়ে গেছে, অনেক সময় আধা ঘন্টা আগে সারে ঘুম সারে না, 1 ঘন্টা আগে মাঝে মধ্যে অনেক এরকম হয়, তাহলে আপনার ঘুমাইবেন না। দেখবেন তো ফজরের টাইম তো সামনে, তখন আপনি উঠে উজু করে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করেন। সময়টাও গেল, আল্লাহরও পাইলেন, আবার ফজরের জামাতটাও হয়ে গেল। লাভ দুইটা না? যখন ঘুম ছাইরা দিছে তখন যাতে আমার ফজরের নামাজ মিস না হয়, কাজা না হয়, তখন আপনি উঠে যাবেন, উঠে আপনি ওযু বানায় নিবেন। ওযু করে আপনি মুসল্লিম নামাজের মুসাল্লায় দাঁড়ায় যাইবেন, নামাজ পড়ে 2 রাকাত। তখন দেখবেন তাসবিহ তাহলিল করবেন, ফজরের টাইম হয়ে গেছে, তখন আপনি মসজিদে চলে আসবেন। এজন্য মুসলমান ইমানদার, নিয়ামতের বড় কদর করতে হবে, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে, শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কত অসংখ্য নিয়ামত আপনি আমাদেরকে দিয়েছেন। এই নিয়ামতের কদর করতে হবে, এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। আমরা যে ঘুম থেকে উঠি, ঘুম থেকে ওঠার পরে আল্লাহ নবীজি দোয়া শিক্ষা দিয়েছেন। কি দিয়েছেন? দোয়া শিক্ষা দিয়েছেন। ঘুম থেকে ওঠার পরে তার সময় আপনি দোয়া পড়বেন, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এই দোয়াটা পড়বেন, আল্লাহর প্রশংসা করে উঠলেন, আল্লাহর প্রশংসা করলেন, আল্লাহ তুমি আমাকে ঘুম নামক মৃত্যু থেকে যে উঠাইছো। ঘুম তো একটা মৃত্যুর মতোই। অনেক মানুষ ঘুমাইলে সকালবেলা সে আর জাগ্রত হয় না, আছে কিনা? ঘুমের মধ্যে অনেকের দুনিয়া থেকে বিদায় নিয়ে তাই আজরাইল চলে আসে, কিন্তু অনেক মানুষ দেখে তার আত্মীয় স্বজন বলে আজকে তো উঠতেছে না, ওই অমুক মিয়া তো আজকে উঠে না কেন, দেখি শেষ পর্যন্ত দেখে যে সে ঘুমের মধ্যে মরে আছে। ঘুম একটা মৃত্যু। আল্লাহ ঘুম নামক মৃত্যু থেকে আপনি আমাদেরকে যে উঠাইছেন, এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করুন। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এই দোয়াটা পড়ে নেবেন, আল্লাহ আপনাকে, আল্লাহ যখন সকালবেলা যখন আপনি এই দোয়াগুলো করবেন, আল্লাহ আপনাকে তৌফিক দেবে, আল্লাহর প্রশংসা করতে আল্লাহ সাহায্য করবে। আমরা যখন খাবার খাই,
খাবার খাইও দোয়া করবেন, আছে না দোয়া? খাবারের যখন শুরু করবেন তখনও দোয়া আছে, আসেনি? পোলাও দেখিয়া রোজ সামনে আসে কিন্তু দোয়া করতে মনে নাই, আছে না? এরকম হয়নি আপনাদের? হয়। 2-4 লোকমা খাইয়ে নিয়েছেন বা অর্ধেক খেয়ে ফেলছেন, তখন মনে হয়েছে, তখনও কিন্তু নবী দোয়া শিক্ষা দিয়েছেন আরেকটা, বিসমিল্লাহি আউওয়ালাহু ওয়া আখিরা, বিসমিল্লাহি আউওয়ালাহু ওয়া আখিরা, এই দোয়াটা করবেন, তাহলে দোয়া হয়ে যাবে। যদি খাবারের সময় দোয়া ভুলে যান তাহলে মধ্যখানে স্মরণে তখন ওই দোয়াটা করবেন, বিসমিল্লাহি আউওয়ালাহু ওয়া আখিরা। খাবার গ্রহণ করলেন, এই নিয়ামত আপনাকে দিচ্ছে কে বলেন তো? যদিও আপনার উপার্জিত সম্পদ দিয়া, টাকা দিয়ে আপনি ক্রয় করছেন, আপনি রান্না করছেন, এইগুলা দিচ্ছেন কে বলেন তো? আল্লাহ দিয়েছেন। যদি জমিনের মধ্যে ফসল না হয়, যদি আল্লাহ যদি দান যদি না গজায় দিতেন, তাহলে কোন মানুষের ক্ষমতা আসেনি একটা ধান উৎপন্ন করতো, একটা গম উৎপন্ন করতো, আসেনি? আসেনি? গাছের মধ্যে 1 বছর ফল আসে, আম আসে, আর 1 বছর আসে না। তা কোন মানুষের ক্ষমতা আছে যে আমি প্রতি বছরে ফল দেব? আছে? এটা খার নিয়ামত, আল্লাহর নিয়ামত। অনেক গাছ আছে যে প্রতি বছরে ফল আসে, দেন কে বলেন তো? আল্লাহ তাআলা দেন। আল্লাহ বান্দাকে বুঝাইতে চান, বান্দা দেখো, কোন কোন সময় দেখবেন আপনার ফসলের মধ্যে, আপনার জমির মধ্যে ফসল দেখা যায় 1 কেরের মধ্যে 30% টাকার মধ্যে, কোন সময় 10 মণ হয়, 15 মণ হয়, আবার কোন সময় 3 মণ হয়, হয় না? ফুকে খাই লিছে, এই ফুকারে বানাইছে কাটা? আল্লাহ বানাইছেন? এ বানাইছেন? আল্লাহ বানাইছেন। আল্লাহ বান্দাকে এইভাবে পরীক্ষা করে, দেখো বান্দা, তুমি আমার নিয়ামতের শুকর আদায় করো কিনা। 1 বছর তুমি আমাকে, আমি তোমাকে তোমার ফসল বানায়া দিলাম, তুমি নিয়ামতের শুকর আদায় করছো, আলহামদুলিল্লাহ বলছো। পরের বছর তোমার ফসলের মধ্যে আমি জমির মধ্যে ফসল কম দিলাম, 3 মণ দান পাইছো, 2 মণ 2.5 মণ দান পাইছো, কিন্তু যেই জায়গার মধ্যে তোমার পাওয়ার কথা ছিল 15 মণ দান, কিন্তু তুমি 3 মণ 2.5 মণ দান পাইছো। বান্দা দেখি তোমাকে পরীক্ষা করে, তুমি আমার নিয়ামতের শুকর আদায় করো করি না? না রে, এই বছর তো দান হয়েছে না, নসিব খারাপ। একথা বলবেন নি? বলেন তো। বলার অবকাশ নাই, বলবেন আলহামদুলিল্লাহ, আল্লাহ যা দিয়েছেন আল্লাহর প্রশংসা আদায় করলাম, আলহামদুলিল্লাহ যখন বলবেন, পরের বছর দেখবেন আল্লাহ আপনার জমিন আর ফসল বাড়াই দিয়েছে। দেওয়ার মালিক কে বলেন তো? আল্লাহ রাব্বুল আলামিন। এজন্য মুসলমান ইমানদার প্রতিটা ক্ষেত্রে আমরা আল্লাহর নিয়ামতের শুকর আদায় করব। খাবার যখন আমরা শেষ করব তখন আমরা দোয়া করব, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জা'আলানা মিনাল মুসলিমিন। তিরমিজি শরীফের হাদিস, যে আল্লাহ তাআলা প্রশংসা করে, আলহামদুলিল্লাহিল্লাযী, আল্লাহ প্রশংসা, আত'আমানা, যিনি আমাদেরকে খাবার খাওয়াইছেন, খাওয়াইছেন। এই সময় যদি অনেকের দেখবেন, অনেক সময় অনেকের খাবারের সময় কিন্তু দেখবেন সে মারা যায় না, পানি অর্ধেক নিচ্ছে, কিছু 1 ডুব পানি নিচ্ছে, কিন্তু হঠাৎ ইদারও হয় না, দেখা যায় নিশ্চয় যায় না, অপর দিকে ওঠে না, তার সে চলে যায়, মালাকুল মউত সামনে সময় চলে যান, কিন্তু আর নিচে যাইতে পারে না, পানিটা তার পেটের ভিতরে যাইতে পারে না, শেষ সময়। অনেকে ভাত খাবার নিয়ে বইছে, 2 লোকমা বা 1 লোকমা ভাত উঠাইছে, কিন্তু শেষ। এরকম দেখবেন, লক্ষ্য করে, আমি যে বলি এগুলা সঠিক না, সঠিক নেই, দেখবেন লক্ষ্য করে সমাজের মধ্যে ঘটে কিনা। এই রকম ভাবে এই খাবারটা খাওয়ানোর, আপনি যে খাইতেছেন, এটা তৌফিক দেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। যদি আপনাকে তৌফিক না দেন তাহলে তো খাওয়ার কোনো ব্যবস্থা হবে আসেনি। অনেক মানুষ দেখবেন টাকা আছে, কোটি কোটি টাকার মালিক, আছে না? কোটি কোটি টাকার মালিক, কিন্তু ডায়াবেটিস হয়েছে, বিভিন্ন রোগে দেখা দিয়েছে, তখন ডাক্তারের কাছে যায়, প্রতি সপ্তাহে ডাক্তারের কাছে যাওয়া লাগে। ডাক্তার বলে, আপনি দুপুরবেলা 1 বাটি ভাত খাইবেন, ছোট্ট একটা বাটি দিয়া, 1 বাটি 1 বাটি ভাত খাইবেন, কিন্তু টাকার তো অভাব নাই, অভাব আছে। সে তো অনেক কিছু খাইতে পারতো, কিন্তু সে যদি খায় তাহলে তার শরীরের জন্য ক্ষতিকর হবে, তার যে সুস্থতা মোটামুটি অনুভব করতেছিল আরো বেড়ে যাবে। এজন্য মুসলমান ইমানদার, সুস্থতা একটা নিয়ামত, আল্লাহর বড় নিয়ামত।
আপনি সুস্থ থাকা অবস্থায় বেশি বেশি আল্লাহর শুকরিয়া আদায় করবেন, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করবেন, নামাজ ছাড়বেন না। এই যুবক ভাইয়েরা অনেকে মনে করে যে আমার তো সময় হয়েছে না, আমি নামাজ ছাইরা দিলে কি হইব, জমাতে না আসলে কি হইব। কিন্তু এই সময়টা তো আপনি নাও পাইতে পারেন। যখন মানুষের বয়স বেড়ে যায় তখন মানুষের রোগের মাত্রা বেড়ে যায়। বয়স যখন আস্তে আস্তে বাড়ে রোগের দিক সমস্যাটাও আরো বেড়ে যায়। এই জন্য সুস্থ থাকা অবস্থায় আপনি এই নিয়ামতের শুকরিয়া আদায় করেন, সুস্থ থাকা অবস্থায় নামাজটা ঠিক মতো পড়েন, সুস্থ থাকা অবস্থায় নেক আমল করেন, দান সদকা করেন। দেখবেন সুস্থ থাকা অবস্থায় যদি আপনি এই নিয়ামতের যদি কদর করেন, সুস্থতার নিয়ামত করেন, আপনি যদি নেক কাজটা ঠিক মতো আদায় করেন, নামাজ তাসবিহ তাহলিলগুলা যদি পড়েন, আওয়াবিন পড়েন, ইরশাদ পড়েন, আপনি যদি তাহাজ্জুদের নামাজ সুস্থ থাকা অবস্থায় পড়েন, যখন আপনি অসুস্থ হয়ে যাবেন, হাদিসের মধ্যে আছে যখন আপনি বার্ধক্যে পরিণত হবেন তখন ওই ফেরেশতা আল্লাহকে জিজ্ঞেস করবে, আল্লাহ আপনার অমুক বান্দা বান্দি সে যখন বার্ধক্য পৌঁছে গেছে, সে যখন অসুস্থতায় ভুগতেছে, এখন তার সওয়াবটা কি পরিমাণ লিখবো, কি পরিমাণ লিখবো। আল্লাহ তাআলা বলবেন যৌবন কালে তার অবস্থাটা দেখো, যৌবন কালে কি ইবাদত করেছেনি, তাহাজ্জুদ পড়ছেনি, নামাজ ঠিকমতো সে জামাতের সাথে পড়ছেনি। বলে হে আল্লাহ, ও মালিক, আপনার ওই বান্দা সুস্থ থাকা অবস্থায় তাসবিহ তাহলিলও পড়ছে, জামাতও ঠিকমতো আদায় করছে, তাহাজ্জুদের নামাজও ছাড়ে নাই। আল্লাহ তাআলা বলবেন আমার বান্দা আজকে অসুস্থ, আমার বান্দা আজকে বার্ধক্যের দরুন ওই এক্সট্রা আমলগুলো করতে পারে না। যৌবনকালে যে ইবাদত করত এই পরিমাণ সওয়াব তার আমলনামায় লিখে দাও। সুবহানাল্লাহ। যৌবনকালের ইবাদত লাভ আছে, সুস্থতার সময় ইবাদত করলে লাভ আছে। তো সুস্থতার সময় এই সুযোগটা কাজে লাগাইবেন তাহলে লাভ হবে। আর বয়স যখন বেড়ে যাবে, অসুস্থ যখন হয়ে যাবে, তখন আফসোস করলেও এক্সট্রা নফল ইবাদত করতে পারবেন না, আফসোস করলেও পারবেন না। তো সুস্থ অবস্থায় যে করে দেখেন সবটা পাইবেন কি, অসুস্থ অবস্থায় যখন এইগুলা করতে পারবেন না, সুস্থতার সময় যে ইবাদত নফল ইবাদত গুলা করতেন এই সব আল্লাহ দিয়ে দেন। সুবহানাল্লাহ। এইজন্য মুসলমান ইমানদার, বুখারী শরীফের হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বনি ইসরাইলের 3 ব্যক্তি ছিল। ওই 3 ব্যক্তির এক ব্যক্তি ছিল সে শ্বেত রোগী অর্থাৎ কুষ্ঠ রোগী ছিল। 2 নাম্বার ব্যক্তিটা তার মাথায় চুল ছিল না, টাকওয়ালা ছিল। 3 নাম্বার হলো ওই ব্যক্তিটা অন্ধ ছিল। 3 ব্যক্তি ছিল। আল্লাহ রাব্বুল আলামিন 3 ব্যক্তিকে পরীক্ষা করতে চাইলেন, ফেরেশতা তাদের কাছে পাঠাইলেন। মানুষের সুরতে ফেরেশতাকে পাঠাইয়া বললেন যাও ওই 3 ব্যক্তির কাছে যাও। ফেরেশতা প্রথম ব্যক্তির কাছে আসলেন যে শ্বেত রোগী, ওই রোগীর কাছে এসে বললেন তোমার কোনো ছাওয়া পাওয়া আসেনি? সে বলল হ্যাঁ আছে, আমি চাই আমার এই শ্বেত রোগটা যেন কমে গিয়ে আমার শরীরের চামড়াটা যেন সুন্দর হয়ে যায়। তখন ফেরেশতা আল্লাহর কাছে দোয়া করলেন, হাত বুলাইয়া দিলেন, সঙ্গে সঙ্গে তার শ্বেত রোগ ভালো হয়ে গেল। সুবহানাল্লাহ। এরপরে বললেন আর কোন চাওয়া আসেনি? বলে আর কোন চাওয়া আসেনি? আছে, আমার বড় উট শখ, আমি উট পালন করব। তখন ফেরেশতা তিনি একটা গাবী উটনি দিয়ে দিলেন, একটা গাবী উটনি ওই শ্বেত রোগীকে দিলেন, সে তো ভালো হয়ে গেছে। পরে তিনি দোয়া করে আসেন, আল্লাহ তুমি তার এই গাবীর মধ্যে বরকত দিও, তার সম্পদের মধ্যে বরকত দিও। তিনি চলে আসেন এবার টাকওয়ালার কাছে, যার মাথায় একবারই চুল নাই। তার কাছে এসে বললেন তোমার কোনো চাওয়া পাওয়া আসেনি? ওই লোক বলল আমার চাওয়া হলো আমার মাথার মধ্যে চুল নাই, আমার এই মাথার চুল যদি গজায় আমি খুব খুশি হব। তখন ওই ফেরেশতা তার মাথার মধ্যে হাত বুলাইয়া দিলেন, আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তাআলার রহমতে ওই টাকওয়ালার সমস্ত সুন্দর চুল উঠে গেল। সুবহানাল্লাহ। বললেন তোমার কোনো ধন সম্পদের দরকার নেই? বলে আমার একটা গাভীর দরকার। তখন তিনি তাকে একটা গাভী দিয়ে দিলেন।
এবং তিনি দোয়া করলেন আল্লাহর কাছে। দোয়া করে তিনি চলে আসলেন। এবার গেলেন অন্ধ ব্যক্তির কাছে। অন্ধ ব্যক্তিকে যাইয়া বললেন, তোমার কোনো চাওয়া পাওয়া আসেনি? ওই অন্ধ ব্যক্তি বলল, আল্লাহ যদি আমার চক্ষু দুইটা ভালো করে দিতেন, আমি তো নিয়ামত গুলো আল্লাহ দেখতে পারতেছি না। সুবহানাল্লাহ, আমি তো নিয়ামত গুলা দেখতে পারতেছি না। ওই ফেরেশতা তার চোখের মধ্যে হাত বোলাইলেন, আল্লাহর কাছে দোয়া করলেন, সঙ্গে সঙ্গে সে তার দুই চক্ষু ভালো হয়ে গেল, সে দেখতে পেল। সুবহানাল্লাহ। বললেন, আর কোনো কিছুর দরকার নেই তোমার? বলল, আমার একটা ছাগল দরকার, একটা ছাগলের প্রয়োজন, ছাগির প্রয়োজন। তখন একটা ওই ফেরেশতা তাকে একটা ছাগি দিয়ে দিলেন, গর্ভবতী একটা ছাগি দিয়ে দিলেন। আর আল্লাহর কাছে দোয়া করে গেলেন, আল্লাহ তুমি তার সম্পদের মধ্যে তুমি বাড়াইয়া দিও, বৃদ্ধি করে দিও। এই দোয়া করে কয়েক বছর যাওয়ার পরে দেখা যায় তারা তিনজনই স্বাবলম্বী হয়ে গেছে, ধনী হয়ে গেছে। যে লোকের ওর দেওয়া হয়েছিল এর অনেক উটের ফাল হয়ে গেছে। সুবহানাল্লাহ। যে লোকের গাবি, ওই লোক কয়েক ফাল গাবির মালিক হয়ে গেছে। যে লোককে ছাগি দেওয়া হয়েছিল ওই লোক কয়েকটা পালের ছাগির মালিক হয়ে গেছে। এবার তারা স্বাবলম্বী। এবার আল্লাহ তাআলা আবার ফেরেশতাকে পাঠাইলেন, যাও তাদেরকে পরীক্ষা করো কেমন অবস্থা, তারা দিন কাটছে, যাও তুমি চাও তাদের কাছে যাইয়া। এবার ফেরেশতা মুসাফিরের সুরতে আসে। ওই প্রথমে শ্বেত রোগীর কাছে, যার শ্বেত ছিল তার কাছে আসেন, বললেন, আল্লাহ তো আপনাকে অনেক উটনি দিয়েছে, অনেক উট দেখা যায়, আপনার উটের পাল আছে। আমি একজন মুসাফির, আমাকে একটা উটনি দাও, আমি এটা বিক্রি করে আমি আমার প্রয়োজন সারতে পারবো। তখন সে বলল, আপনার মতো অনেকে আমার কাছে চায়, আমি আপনাকে দিতে পারবো না। কি কর, অনেকে আমার কাছে চায়, আপনাকে আমি দিতে পারবো না। তখন সে অস্বীকার করলো। তখন ওই ফেরেশতা বললেন যে, আমার তো আপনাকে চিনা চিনা মনে হচ্ছে, আপনি তো এক সময় রিক্ত হস্তে ছিলেন, সৈন্য ছিলেন, আপনি তো রুগীও ছিলেন, আল্লাহ আপনাকে এতগুলো করেছেন আপনি। তখন সে বলল, না না, আমি কোন সময় গরিব ছিলাম না, সেটা হলো আমার বাপ দাদার সম্পত্তি। নাউজুবিল্লাহ। ওই ফেরেশতা বললেন, তুমি যেই অবস্থায় ছিলে, তোমার কথা যদি সত্য হয়ে থাকে, আগের অবস্থায় তুমি ফিরে যাও। দোয়া কবুল হয়ে গেল, আগের অবস্থা, সে গরিব হয়ে গেল। এবার ফেরেশতা গেলেন ওই তাকওয়ালার কাছে, যার মাথা একবারই চলছিল না, তার কাছে গেলেন। ইয়া বললেন, ভাই আমি তো মুসাফিরি মানুষ, আমাকে একটা গরু বেঁধেন বা একটা গাভীর বাচ্চা দেন, যাতে আমার প্রয়োজন সারতে পারি। সে বললেন, না, আপনাকে গাভী দেওয়া যাবে না, আপনার মতো নাকি আমার কাছে চায়। তখন তার নিয়ামতের কথা তিনি স্মরণ করায় দিলেন, তুমি তো এক সময় দীপ্ত হস্তে ছিলে, তোমার তো কিছুই ছিল না। সে বলে, না না, আমার পূর্ব থেকে আমি সম্পত্তির মালিক ছিলাম। তখন ওই ফেরেশতা তখন, আল্লাহ আগের যে অবস্থায় সে সৈন্য অবস্থায়, যে অবস্থায় তুমি তাকে ফিরিয়ে দাও, আল্লাহ ফিরিয়ে দিলেন। নিয়ামতের শুকর আদায় করছে না, এজন্য ফিরিয়ে দিলেন। 3 নম্বরে চলে আসলেন ফেরেশতা অন্ধ ব্যক্তির কাছে। অন্ধ ব্যক্তিকে বললেন যে, আল্লাহ তো আপনাকে দেখা যায় এখন অনেক ছাগলের ফালের মালিক বানাইছেন, আপনি আমাকে একটা ছাগল দেন, আমি আমার প্রয়োজন পুরা করব। অন্ধ ব্যক্তি বলল, আপনার যেটা ইচ্ছা, আপনার আমার ছাগলের পাল থেকে যেটা ইচ্ছা এটা নিয়ে যান। আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া, আমি রুগ্ন ছিলাম, আল্লাহ আমার অন্ধত্ব দূর করে দিয়েছেন। আমি রিক্ত হস্তে ছিলাম, শূন্যতার মধ্যে ছিলাম, কোনো ধন সম্পদ ছিল না। আল্লাহ আমাকে একটা ছাগির মাধ্যমে আমাকে এখন কয়েকটা ছাগলের পালের মালিক বানায় দিয়েছে। আপনার যা যতটা ইচ্ছা আপনি নিয়ে যান। সুবহানাল্লাহ। ওই লোক আল্লাহর নিয়ামতের শুকর আদায় করছে। ফেরেশতা আল্লাহর দরবারে তার কাছে দোয়া করে, আল্লাহ সে তো তোমার নিয়ামতের শুকর আদায় করছে, তার সম্পদ আরো বাড়াইয়া দাও। ওই লোকের সম্পদ আরো বাড়াইয়া গেল। সুবহানাল্লাহ। এজন্য মুসলমান ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলেন, সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়া ইয তাআল্লানা রাব্বুকুম লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। যখন তোমাদের পালনকর্তা আদেশ করলেন যে কৃতজ্ঞতা স্বীকার করো, নিয়ামতের শুকরিয়া আদায় করো, যদি তোমরা নিয়ামতের শুকরিয়া আদায় করো তিনি তোমাদেরকে আরো বাড়াইয়া দিবেন। সুবহানাল্লাহ। এই ঘোষণাটা কার বলেন তো? কার? মহান আল্লাহ তাআলার ঘোষণা। মহান আল্লাহ তাআলার ঘোষণা, যদি নিয়ামতের শুকরিয়া আদায় করে আল্লাহ নিয়ামত বাড়াইয়া দিবেন। এরপরে আল্লাহ বলেন, ওয়ালা কাফারতুম
ইন্না আযাবি লাশাদীদ। আর যদি তোমরা নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করো না, অকৃতজ্ঞ হও, তাহলে তোমাদের জন্য কঠিন শাস্তি আছে, কঠিন শাস্তি। এজন্য মুসলমান ইমানদার, আমরা নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করব। যেমন যার তৌফিক আছে, যেমনই আল্লাহ ধন সম্পদ দিয়েছেন, আল্লাহ আপনাকে সুস্থ দিয়েছেন, এটা হলো বড় নিয়ামত, এটারও শুকরিয়া আদায় করবেন। প্রত্যেক কদমে কদমে আল্লাহর শুকরিয়া আদায় করবেন, দেখবেন আল্লাহ আপনার নিয়ামত আরো বাড়ায় দিন। সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান ইমানদার, নিয়ামতের কদর করতে হবে, নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে।